আবহাওয়া পরিস্থিতির আরও খবর জানাতে এবার রাজধানীর হাতিরঝিল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, বৃহস্পতিবার পর্যন্ত তো হিট অ্যালার্ট জারি করা হয়েছে, জনজীবনে এই তীব্র গরমের প্রভাব কেমন দেখা যাচ্ছে? দেখুন, চলমান যে তাপপ্রবাহ 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে, সেটি কিন্তু আরও অন্তত সপ্তাহখানেক থাকবে বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। যেটি তারা বলছেন যে এই পুরো মাস জুড়েই তাপমাত্রা বৃদ্ধি থাকবে এবং আজ এবং কাল ঢাকা সহ সারা দেশের বিভিন্ন জায়গায় একেবারে সামান্য পরিমাণে কিছু বৃষ্টি হতে পারে, তবে সেটিতে আসলে তাপমাত্রার কোনো প্রভাব পড়বে না। বরং এরপরে বৃষ্টি যখন থেমে যাবে তারপরে তাপমাত্রা আরও তীব্র হতে পারে বলে তারা বলছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই যে চলমান দাবদাহ, সেটি কিন্তু এই পুরো মাস জুড়ে থাকবে এবং এটি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে। দেশের উত্তরাঞ্চলে কয়েক জায়গায় বৃষ্টি হলেও তার প্রভাবেই তাপমাত্রা কমবে না, বরং তাপমাত্রা যেমনটি রয়েছে বৃষ্টি থেমে যাওয়ার পর সে তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। এবং যেমনটি প্রতিবেদনে দেখছিলাম যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম বেশি অনুভূতি হচ্ছে, বেশি অস্বস্তি লাগছে এবং তার পাশাপাশি আমরা ঘেমে যাচ্ছি। এবং খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন, সাধারণ যারা কর্মজীবী রয়েছেন, যারা দিন এনে দিন খান, তারা কিন্তু প্রত্যেকেই এই যে গরম তাপমাত্রা রয়েছে বা তাপপ্রবাহ চলছে, তার প্রভাবে তাদের কিন্তু দৈনন্দিন যে কার্যক্রম সেটিতে বেশ ব্যাহত হচ্ছে। বিশেষ করে যারা একেবারে খেটে খাওয়া কর্মজীবী মানুষ, আমি যদি বলি যারা রিক্সা চালান, যারা ভ্যান চালান, তাদের বেশ খানিকটা কষ্ট হচ্ছে। আমরা দেখছি যে তারা বলছে তাদের আয়ও অনেকখানি কমে গেছে, কারণ তারা একেবারে একটানা তারা রিক্সা চালাতে পারছে না বা ভ্যান চালাতে পারছে না, বা অন্যান্য যারা শ্রমজীবী রয়েছেন তাদেরও কিন্তু এই প্রভাবটি পড়ছে। তবে আবহাওয়া অফিসের খবর হচ্ছে যে চলতি মাসে ভারী করে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং একই সঙ্গে চলতি মাসে তাপপ্রবাহের কমারও কোনো সম্ভাবনা নেই। তীব্র তাপপ্রবাহের খবর রাজধানীর হাতিরঝিল থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। আবহাওয়া পরিস্থিতির আরও খবর জানাতে এবার পাবনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, পাবনায় আজকে তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে? আর টার্মিনাল এলাকার দারুল আমান ট্রাস্ট ক্যাম্পাসে তো খোলা আকাশের নিচে প্রার্থনা করা হয়েছে, তো পাবনার সার্বিক পরিস্থিতি জানাবেন। আসলে তাপমাত্রা পরিমাপ করা হয় পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিসে বিকেল 3টায়। আমরা আর কিছুক্ষণের মধ্যে পরেই আমরা জানতে পারবো আজকের আসলে সর্বোচ্চ তাপমাত্রা কত। কিন্তু গতকালকে আমরা যেটা তথ্য পেয়েছি 40.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বিকেল 5টায়। অর্থাৎ গত 5 দিন যাবৎ কিন্তু 40 ডিগ্রির উপরে কিন্তু এই জেলায় তাপমাত্রা উঠে যাচ্ছে, নিচে নামছেই না। আর এর প্রভাবে কিন্তু প্রচন্ড তাপদাহ অনুভূত হচ্ছে। এবং আপনি জানেন যে পুরো জেলায় রোদ, একদিকে যেমন প্রচন্ড রোদ, পুরো মাসব্যাপী যেমন বৃষ্টিরই দেখা নেই, সেই কারণে কিন্তু আসলে প্রচন্ড তাপদাহ অনুভূত হচ্ছে। আর দিন যতই যাচ্ছে তাপদাহ তীব্রতা কিন্তু ততই বাড়ছে এই জেলায়। আগের দিনের তাপমাত্রা ছড়িয়ে যাচ্ছে দিনের পরের দিনের তাপমাত্রা, তীব্র তাপদাহে কিন্তু পড়ছে গোটা জেলায়। আর অসহনীয় গরমে অতিষ্ঠ কিন্তু জনজীবন। আর এর কারণেই কিন্তু আজকে দারুল আমান ট্রাস্টে কিন্তু একটি প্রার্থনা করা হয়েছে, যে নামাজ আদায় করা হয়েছে বৃষ্টির জন্য। এবং তীব্র গরম কিন্তু মানুষের দৈনন্দিন কাজ কিন্তু ব্যাহত হচ্ছে, সেই কারণে আসলে প্রার্থনার আয়োজন করা হয়েছে একটু বৃষ্টির স্বস্তির আশায়। কিন্তু বৃষ্টির দেখা নেই। আর বিশেষ করে যারা দিনমজুর রয়েছে, যেমন কৃষক, রিক্সা চালক, ভ্যান চালক, ইটভাটা শ্রমিক সহ দিনমজুররা কিন্তু তারা এই কাজকর্ম করতে না পেরে কিন্তু তারা কাহিল হয়ে পড়েছেন এবং অনেকেই কিন্তু পেটের তাগিদেই তারা কিন্তু কাজে বের হচ্ছেন। এছাড়াও তীব্র গরমে কিন্তু ডায়রিয়া সহ নানা রোগে কিন্তু আক্রান্ত। আমরা যেটা কিছুক্ষণ আগে খবর নিয়ে এলাম যে 250 শয্যা পাবনা যেটা। খায়রুল ইসলাম জানাচ্ছিলেন পাবনা থেকে।